ক্ষমতা জিতলে হিন্দু মেয়েদের তুলে প্রেগনেন্ট করব। আমি এখানে দিয়ে দিচ্ছি কমেন্টটা। কদিন আগে ব্রিগেডে মোদি এসেছিল, লাইভ হচ্ছিল, ওই কমেন্টে এই ছোট লোক জানোয়ার এই কমেন্টটা করেছে। এবার তোমরা বুঝে নাও তোমরা কাকে ভোট দেবে, এবারে কাকে ক্ষমতায় আনবে, কাকে কি করবে, বুঝে নাও কমেন্টটা দেখে। বলছি যে মামুনি, তুমি এখানে বেলা জ্ঞান মারতে আসছো না বেলা ডাব দেখাতে আসছো? অনেকদিন ধরে বেলা লক্ষ্য করছি যে বেলা তুমি বেলা যতগুলো ভিডিও বানিয়েছো সবগুলো বেলা বিনা ওড়নায় বানিয়েছো। না বাড়িতে ওড়না কেনার মতো টাকা নাই, না থাকলে বলো, আমি হচ্ছে ওড়না কেনার টাকা দিয়ে দিব, ঠিক আছে? তাও যাবে নির্লজ্জের মতো ক্যামেরার সামনে বুক খুলিয়ে ভিডিও বানাবি না, ঠিক আছে? আর তুমি বেলা আবার ভিডিও বানাচ্ছ বেলা প্রতিবাদী ভিডিও, মুখে লজ্জা থাকা দরকার। দেখো বন্ধুরা, অনেকেরই মানে এই কথাগুলো খারাপ লাগতে পারে, কিন্তু যেটা আমার ভালো মনে হলো ওটাই বললাম, ঠিক আছে? তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিয়ে ওই মেয়েটার কাছে এই ভিডিওটা পৌঁছে দিবা। দেখ, তোকে একটা প্রথমে কথা বলি, মেয়েটা যেটা বলেছে সেটা ঠিক বলেছে। আর প্রথমত হচ্ছে তোর নজরটা তুই আগে চেঞ্জ কর, ঠিক আছে? মেয়েটা কোনো খারাপ ড্রেস পরেনি, যেটা পড়েছে একদম ঠিকঠাক পড়েছে। আর কি বলছিস তুই অন্য কেনার টাকা দিবি? বলি তুই আগে এক কাজ কর, তুই আগে কয়েকটা সেফটি পিন কিনে নিয়ে এসে বা সুতো কিনে এসে তোর মুখটাকে সেলাই কর, ঠিক আছে? লোকের মা বোনের দিকে নজর দিয়েটা কম কর না ভাই। হ্যাঁ, কিছু ভিউজের চক্করে তাকে তুই অন্যায় যে করছে তার প্রতিবাদ করাটা তুই বন্ধ করছিস কেন? মানা নিজে তো কিছু করতে পারবি না। আর কি বলছিস যে ওর ডাব দেখিয়ে ভিডিও বানাচ্ছে, ঠিক আছে? বলছি ভাই, তোর বাড়িতে কেউ না কেউ আছে, তোর বাড়িতেও কেউ না কেউ আছে, ঠিক আছে? আর ও কি খারাপটা পড়েছে ড্রেসটা, 10টা লোকের কমেন্টগুলোকে চেক কর না, ওখানে কে বলেছে তোকে তো সব খারাপ বলেছে। আগে তোর নজরটা তুই ঠিক কর। তুই যদি একদম ঠিকঠাক ভিডিও বানাতিস, তুই যদি একদম ভালো কথা বলতিস, তাহলে কমেন্টে তোকে এরকম মানে এক কথায় তোর মুখে জুতো মারতো না। চটি চাটার মতো কথা বলছিস কেন ভাই? এদিকে জয় শ্রীরাম বলছিস, জয় শ্রীরাম মানে কোনো মানে উল্টো পাল্টা যে ব্যাপার সেটা নয়। জয় শ্রীরাম হচ্ছে যে রামের কে জয় শ্রীরাম বলছিস, তাহলে জয় শ্রীরাম বলে এবার এদিকে তুই নজর দিচ্ছিস। মেয়েটা ভদ্র পোশাকই পড়েছে, কোনো খারাপ পড়েনি, ঠিক আছে? জানা বলিউডকে গিয়ে বন্ধ কর না, দেখি কত বড় ধোঁক আছে তোর। আল্লাহ, যে প্রতিবাদ করছে তাকে তুই মানে বাধা দিচ্ছিস, লজ্জা লাগে না ভিউজের চক্করে? এই কমেন্টটা দেখো কি লেখা আছে, তোমার আমরা আগে করব। মানে সাহসটা বুঝতে পারছো? মানে দিন দিন বাড়ছে। বলি ভাই, ঠিক আছে, সময় হয়ে আসছে, এটা মাথায় রাখিস। তাই ভদ্র থাক না ভাই, কেন এক কথায় গানে লাগতে আসছিস? আর সবচেয়ে বড় কথা কি জানো তো, আমাদের হিন্দুদের শত্রু মুসলিমরা নয়, কোনো দিনই মুসলিমরা নয়। কেন বলছি তার কারণ আছে। আমাদের হিন্দুদের শত্রু না আমরা হিন্দুরা নিজেরাই। কারণ কেউ যদি প্রতিবাদ করতে যায়, তাকে উল্টো ভিউজের চক্করে তাকে তার মুখ বেঁধে দেওয়া হবে। এই যে নিচে কমেন্টগুলো করেছে, সেটা তো রিপ্লাই দেয়নি একবারও। তো ওই যে কমেন্টটা পড়েছিল, সেই কমেন্টে নিয়ে তো একটা কথাও বলেনি, শুধু মেয়েটার বড়াই গিয়ে গেল, মেয়েটা এই করেছে, মেয়েটা এই দেখাচ্ছে। আরে ভাই, মেয়েটা কিছু দেখায়নি, তোর নজরটা খারাপ। তুই সাধারণ মানে লোকের সামনে যে তুই এই কথাটা বলবি, যে তোর মেয়েটা চামড়াটা ধুয়ে দেবে, বুঝেছিস তো?